মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয়, আফগান থেকে নয়, পাকিস্তান থেকে নয়, এ ভারতের বুকে 1400 বছর ধরে আছে। তার প্রমাণ হলো কেরলের মসজিদ 1400 বছর আজান হচ্ছে, 1400 বছর নামাজ হচ্ছে। যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় 1400 বছরে থাকতে পারে, এই 14 দিনের সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে। এই ওয়াকফকে কবজা করে, ওই মসজিদকে প্রমোটিং করে, বিক্রি করে, তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো, তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে। পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে হ্যায়। আগামী 30-এ, আগামী 40-এ মুসলমান এই হয়ে যাবে, মুসলমান ওই হয়ে যাবে, হিন্দু থাকতে পারবে না, এ থাকতে পারবে না। শুধু বলছে হিন্দু খাতরে মে হ্যায়। শুনুন আমার হিন্দু ভাইরা, দেশের প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু, ডিএম হিন্দু, বিডিও হিন্দু, জজ কোর্টের মেন যারা বিচারপতি তারাও হিন্দু, সেনাপ্রধান হিন্দু, সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরে মে হয়, হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার। তোদের মতো হিন্দুকে রেখে লাভ নাই। দেশের প্রধানমন্ত্রী গুলো মুসলমানকে করবো আমরা। 77 বছর ধরে যত হুকুমত আমার পশ্চিম বাংলায় এসেছে, দুঃখ নেবেন না, সত্যটাকে একটু জানুন, তারপরে পছন্দ হয় নেবেন, না পছন্দ হয় না নেবেন। কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন? 900 বিঘে জায়গাকে 77 বছর ধরে একটু খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র 92 শতক। এখন মোদি বাবু হঠাৎ করে ভাবছে ওই 3 বিঘেটা তোরা খেতে পারবি না, এটা আমি খাবো। এজন্য বিল বানাতে চাইছে, আমাদের মধ্যে ঐক্য তৈরি করে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ব না তৈরি করে, আমাদের মধ্যে মিল বন্ধন না তৈরি করে। শুধু একটাই আওয়াজ তুলছে, যেটা আমার বাইজিদ আমিন ভাই বলছিল, পুরো দেশ জুড়ে হিন্দু খাতরে মে হ্যায়। আগামী 30-এ, আগামী 40-এ মুসলমান এই হয়ে যাবে, মুসলমান ওই হয়ে যাবে, হিন্দু থাকতে পারবে না, এ থাকতে পারবে না। শুধু বলছে হিন্দু খাতরে মে হ্যায়। শুনুন আমার হিন্দু ভাইরা, দেশের প্রধানমন্ত্রী হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, প্রত্যেকটা রাজ্যের সিএম হিন্দু, ডিএম হিন্দু, বিডিও হিন্দু, জজ কোর্টের মেন যারা বিচারপতি তারাও হিন্দু, সেনাপ্রধান হিন্দু, সব জায়গায় হিন্দু থাকার পরেও যদি হিন্দু খাতরে মে হয়, হিন্দু ভাইদের আন্দোলন করা দরকার। তোদের মতো হিন্দুকে রেখে লাভ নাই। দেশের প্রধানমন্ত্রী গুলো মুসলমানকে করবো আমরা। সব জায়গায় তোরা, সব জায়গায় তোরা, তারপরেও বলছি আমরা খাতরাই। তোদের মতো হিন্দু প্রধানমন্ত্রী দরকার নেই, তোদের মতো হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী দরকার নেই। আমরা দরকার এপিজে আব্দুল কালামের মতো মুসলমানকে প্রধানমন্ত্রী তৈরি করব, মৌলানা আব্দুল কালামের মতো প্রত্যেকটা রাজ্যে সিএম বানাবো। এটা আমার হিন্দু ভাইদের, মুসলিম ভাইদের, সবাই আমার দেশকে বাঁচাবার জন্য আওয়াজ তোলা দরকার আছে না নাই? শুধুমাত্র একটা ড্রামা, শুধু একটা নাটক, একটা তো কিছু খোরাক দরকার। 26-এ ভোট আসছে, খোরাক তো দরকার। সেই খোরাকের নতুন খোরাক কি না, ওয়াকফকে আমি 2024 ওয়াকফ অ্যাক্ট সংশোধন করব। কি জন্যে করবেন না, মুসলমানরা বড় বিপদে আছে, ওদের ওয়াকফ নিয়ে বড় সমস্যা হচ্ছে। আপনি ঠিক বলেছেন, এই পর্যন্ত শুনছেন তো, এ পর্যন্ত আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনার ঠিক কথার মধ্যে নিয়তটা কিন্তু ভালো নাই। আপনার নিয়ত ভালো নয়। আপনার নিয়ত কি? ওয়াকফ সংরক্ষণের নামে পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাহুল্লাহ হুজুর, যিনি এখানে লুহা তারেতে, লুহা বেড়াতে, জানেন না, চাপা ফুল দিয়েছিলেন, তাই এটা চাপাতলা। কথা বুঝে আসছে? সেই পীর বেড়া চাপা, বেড়া চাপা মানে বেড়ার ওপরে চাপা ফুল, বেড়া চাপা। সেই পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাহুল্লাহ, তিনার 900 বিঘের ওপরে জায়গা ছিল। 77 বছর ধরে যত হুকুমত আমার পশ্চিম বাংলায় এসেছে,
দুঃখ নেবেন না, সত্যটাকে একটু জানুন, তারপরে পছন্দ হয় নেবেন, না পছন্দ হয় না নেবেন। কিন্তু শোনার আগেই কেন খেপে যাচ্ছেন? 900 বিঘে জায়গাকে 77 বছর ধরে একটু খেতে খেতে আজকে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র 92 শতক। কত বিঘে জায়গা বলবেন তো? 900 বিঘে। 900 বিঘে জায়গা। আমার রাজ্যের হিসাব দিচ্ছি, তাহলে বুঝবেন কেন্দ্র হঠাৎ করে বিল কেন করতে চাইছে। সেটা দাঁড়িয়েছে কত? 900 বিঘেটা দাঁড়িয়েছে 92 শতক, কিছু কম 3 বিঘে। কথা বুঝলেন? 900 বিঘের থেকে বেঁচে আছে কিছু কম 3 বিঘে। এখন মোদি বাবু হঠাৎ করে ভাবছে ওই 3 বিঘেটা তোরা খেতে পারবি না, এটা আমি খাবো, এজন্য বিল বানাতে চাইছে। যদি মুসলিমেরই সংরক্ষণ দরকার, তাহলে হাজার লক্ষ বিঘে হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তি আছে, সেই দেওবত্ত সম্পত্তি থেকে হিন্দু ভাইদের বিকাশ করুন, হিন্দু ভাইদের শিক্ষার ব্যবস্থা করুন, হিন্দু ভাইদের রুজি রুটি থাকার ব্যবস্থা করুন। আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পদ কর্পোরেশনরা লুটে লুটে বড় বড় বিল্ডিং তৈরি করে ফেলছে। আপনি যদি উপযুক্ত প্রধানমন্ত্রী হন, দেশকে যদি ভালোবাসেন, দেশবাসী সবকা সাথ সবকা বিকাশ যদি চান, তাহলে জল জঙ্গলের দখলকৃত সম্পদকে উদ্ধার করে আদিবাসী ভাইদের শিক্ষা, স্বাস্থ্য, রুজি রুটি, কর্মসংস্থান মূল সুরাতের দিকে টেনে নিয়ে আসুন। না, উনি শুধু মুসলমানদের দরদি হয়েছে। শুনছেন তো নাকি? এদিকে বলছে হিন্দু খাতরে মেয়ে, আর প্রধানমন্ত্রী বলছে মুসলমানদের আমি উপকার করব। এই নাটক বুঝতে বাকি নয়। উনি এই বিলটা তৈরি করে পুরো দেশের 27 লক্ষ বিঘে সম্পদ, অঙ্কটা মনে রাখবেন, পুরো দেশ জুড়ে 27 লক্ষ বিঘে সম্পদ আছে। এই 27 লক্ষ বিঘে সম্পদকে পুরো গভর্নমেন্ট হাত করতে চাইছে। অর্থাৎ কেরলে 1400 বছরের একটা মসজিদ আছে, বাদশাহ চিরামান, যে বাদশাহ একদিন আকাশের দিকে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদ দুটুকরো হচ্ছে, এই দৃশ্যটা দেখে বাদশাহ চিরামান হিন্দু ঘরের সন্তান, তার মনের মধ্যে এই তারিখটা রয়ে গেল। একদিন হযরতে মালিক রহমাহুল্লাহ এমন করে কেরলে এসেছিল বিজনেসের জন্য। বাদশাহ চিরামান মাওলানা হযরতে আব্দুল মালিক হুজুরকে জিজ্ঞাসা করলেন, যেই দিন চাঁদ দুটুকরো হয়েছিল, আপনারা তো আসমানি কিতাবের খবর রাখেন, বলতে পারবেন কি হয়েছে? হযরত আব্দুল মালিক বললেন, এক জাদুকর আমার লিডার, আমাদের প্রফেট, মনুষ্য জাতির সর্দার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু মুজিজা দেখতে চেয়েছিল আসমানে, তাই আঙ্গুলের ইশারা করেছিল, চাঁদটা দুটুকরো হয়ে গিয়েছিল। এই কথাটা শোনার সাথে সাথে রাজা চিরামান এই কেরল থেকে মক্কার জমিনে গিয়ে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি পথ প্রদর্শক, আখেরি প্রফেট হিসাবে তিনাকে মেনে নিয়ে ঈমানের কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছিল। সেই প্রফেটের অনুসরণ করে রাজা চিরামান কেরলে একটা মসজিদ তৈরি করেছে, যে মসজিদের বয়স 1400 বছর। এই 1400 বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে মুসলমান স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে নয়, আফগান থেকে নয়, পাকিস্তান থেকে নয়, এ ভারতের বুকে 1400 বছর ধরে আছে। তার প্রমাণ হলো কেরলের মসজিদ। 1400 বছর আজান হচ্ছে, 1400 বছর নামাজ হচ্ছে। যে মুসলমানদের ভারতবর্ষে পরিচয় 1400 বছরে থাকতে পারে, এই 14 দিনের সরকার এনআরসি করে আমাদেরকে তাড়ানো অসম্ভব হচ্ছে। এই ওয়াকফকে কবজা করে, ওই মসজিদকে প্রমোটিং করে, বিক্রি করে তোমার আমার প্রাচীন ঐতিহ্যকে মিটিয়ে তোমাকে আমাকে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পরে এসেছো, তারপরে এনআরসি করে তোমাকে আমাকে হত্যা করবে।
মাথায় ঢুকছে, বক্তব্য শুনছেন। কেন আমি অনেক ঠান্ডা মাথায় চিন্তা করছিলাম, আরে ওয়াকাব তো সবাই খেয়েছে, ওয়াকাবের মধু চাকতে এমন কেউ তো নাই। ওয়াকাবের মধু সবাই চেকেছে, আর এই চাকার জন্য সব থেকে বড় দোষী আমরা। আমরা যদি ঘরের দরজা খুলে আর সোনা দানা বাইরে বার করে ঘুমোই, চোরের কাজ তো ভাই চুরি করবে। তা আমরা সারা জীবন একে বাপ বললাম, ওকে বাপ বললাম, তাকে বাপ বললাম, সবাইকে মাথায় তুলে দিলাম। তাই যেই উঠেছে সেই আমাদের ওয়াকাবকে চেকেছে। তো হঠাৎ করে ইনি বিল পাস করতে চাইলো কেন, এই প্রশ্নটা আমার মাথায় খটকা দিয়েছে। আমি রিসার্চ, আমার ক্ষুদ্র জ্ঞানে চিন্তা ভাবনা করে আমি যেটা দেখলাম, একটা মসজিদ আছে 1300 বছর বয়স গুজরাটে। এভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর ধরে ঐতিহ্যের মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, খানকা, দরগা প্রমাণ দিচ্ছে এ ভারতবর্ষে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে। স্বাধীনতার লড়াইতে 95,000 কম বেশি মানুষ দেশের জন্য জীবন দিয়েছে প্রথম কাতারে। তার মধ্যে 63,000-এরও বেশি মুসলমানের জীবন কোরবান হয়েছে দেশের জন্যে। তাই ব্রিটিশ চলে গেছে। আজ চাইনিজ যদি মনে করে আমার দেশকে লুটবো, আমার দেশকে মিটাবো, চাইনারাও জানে এরা খালেদ বিন ওলীদের উত্তরসূরি। এরা জানে এরা হযরতে সিদ্দিক আকবরের উত্তরসূরি, ফারুক আজমের উত্তরসূরি, হযরতে মৌলা আলীর উত্তরসূরি। অতএব এরা থাকা অবস্থায় ভারতের ক্ষতি পৃথিবীর কোনো দাদা করতে পারবে না। তাই বড় প্ল্যান করে আজ ক্ষমতাশালী যারা, তাদের দ্বারা বিভাজন তৈরি করার ষড়যন্ত্র করছে। আজকে মনে রাখবেন, এই চক্রান্ত পুরো দেশ জুড়ে করছে। এর পিছনে কিন্তু আমাদেরও অন্যায় আছে না নাই? কথা বলুন। কেন 77 বছর ধরে যখন টুকটুক করে খাচ্ছিল তখন আমরা চুপ করেছিলাম, আজকে পুরো লিকে লিয়ে খাওয়ার চেষ্টা করছে। সমাজের বুকে একটা মিডিয়া মাধ্যমে প্রচার হচ্ছে, কিরকম মিথ্যা প্রচার একদল মিডিয়া করছে। দেখুন কি প্রচার করছে। 1995 একটা আইন হয়েছিল, সেই আইনে নাকি আছে মুসলমান 4-5 জন যেখানে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে এটা আমার, সেটা ওয়াকাব হয়ে যাবে। শুনছেন? আচ্ছা, এটা কখনো হয়? এটা কখনো হয়? এভাবে সমাজের মধ্যে বিভাজন তৈরি করছে।